আকাশবাণী কলকাতা। গ্রামীণ সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, বিগত 10 বছরে ভারতে ৩,২০০-র বেশি বীজ উদ্ভাবিত হয়েছে। ভারতীয় কৃষি গবেষণা পরিষদ ICAR-এ আজ 25টি বিভিন্ন ধরনের শস্যের 184টির নতুন প্রজাতির বীজ ব্যবহারের সূচনা করে শ্রী চৌহান বলেন, চালের উৎপাদনের ক্ষেত্রে ভারত চীনকেও ছাড়িয়ে গেছে। 2025-এ ভারতে চালের উৎপাদন 15 কোটি টন ছাড়িয়েছে। শিবরাজ সিং চৌহান বলেছেন, এমজি নারেগা প্রকল্পটি দুর্নীতির সমার্থক হয়ে উঠেছিল। এই প্রকল্পে শ্রমিকদের প্রায় বাদ দেওয়া হতো এবং তাদের শোষণ করা হতো। নতুন দিল্লিতে আজ সাংবাদিক সম্মেলনে শ্রী চৌহান অভিযোগ করেন, কংগ্রেস জি রামজি আইন নিয়ে জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। विकसित भारत जी राम जी योजना एक बहुत बड़ा रिफॉर्म है, जिसमें भ्रष्टाचार को जड़ से समाप्त करके नई टेक्नोलॉजी का इस्तेमाल करके केवल मजदूरों का हितों को सुरक्षित किया गया है और विकास सुनिश्चित किया गया। मेरी कांग्रेस से अपील है कि वो भ्रम न फैलाए, झूठ न फैलाए, बल्कि इस योजना को बेहतर बनाने के लिए धन्यवाद दे। তিনি আরো বলেন, নতুন জি রামজি প্রকল্পে শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত রাখার ব্যবস্থা করা হয়েছে এবং তাদের জন্য বর্ধিত বেতন প্রদানে বিলম্ব হলে তার উপর সুদ দেওয়ার সংস্থানও রাখা হয়েছে। কেন্দ্রীয় শ্রম কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া বলেছেন, নতুন শ্রম কর চালু হলে চা শ্রমিকদের সামাজিক সুরক্ষা, ন্যূনতম মজুরি ও অন্যান্য সুবিধা মিলবে। আজ শিলিগুড়িতে ভারতীয় চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ড মান্ডাভিয়া 4টি শ্রম কোডের সুফল নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। बंगाल में जो हमारे प्लांटेशन वर्कर्स है, उसके लिए जो कानून था वो बहुत पुराना था। वर्तमान समय की मांग के अनुसार सोशल सिक्योरिटी नहीं मिल रही थी। नए सोशल सिक्योरिटी कानून लागू होने से सभी प्लांटेशन वर्कर्स को जो 40 इयर्स एबव है, कंपलसरी हेल्थ सिक्योरिटी की गारंटी मोदी जी की ओर से मिलेगी। অনুষ্ঠানে দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা বলেন, কেন্দ্রীয় সরকার শ্রমিক কল্যাণে বিভিন্ন প্রকল্প চালু করলেও রাজ্য সরকারের হাতেই চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে। IIT খড়গপুরে অনুষ্ঠিত আজকে ইয়ং ইনোভেটরস প্রোগ্রামে সারা ভারত এবং দুবাই থেকে মোট 340টি দল অংশগ্রহণ করে। অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের 2টি বিভাগে বিভক্ত করে এই প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। ছাত্রছাত্রীদের উদ্ভাবনী ও প্রতিভাকে গুরুত্ব দিয়ে মোট 6টি সেরা টিমকে বেছে নিয়ে বিজয়ী এবং বিজিত দলগুলির হাতে পুরস্কার তুলে দেন দেশের শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তে আটক এক বাংলাদেশি যুবকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। বিএসএফ জানিয়েছে, সীমান্তবর্তী পাতলাটোলা এলাকায় আজ খুব ভোরে ভাগীরথী আউটপোস্টে রবিউল শেখ নামে বছর 30-এর এক বাংলাদেশি যুবককে আটক করা হয়। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা ওই যুবক বিবস্ত্র অবস্থায় পদ্মা নদী পার হয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিল। প্রচণ্ড শীতের কারণে তার শারীরিক অবস্থার অবনতি হয়। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। রঘুনাথগঞ্জ থানার পুলিশ সমগ্র পরিস্থিতি খতিয়ে দেখছে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে অমৃত ভারত রেল প্রকল্পের কাজ খতিয়ে দেখতে রায়গঞ্জের সাংসদ আজ রেল স্টেশন পরিদর্শন করেন। সাধারণ মানুষের অভিযোগ পাওয়ার পরই কার্তিক পাল কালিয়াগঞ্জ রেল স্টেশনে যান। সঙ্গে ছিলেন স্টেশন ম্যানেজার বিশ্বজিৎ বর্মন। গোপন সূত্রে খবর পেয়ে মালদার রেলওয়ে সুরক্ষা বাহিনী ব্রহ্মপুত্র মেল থেকে আজ প্রচুর বেআইনি গাঁজা উদ্ধার করেছে। ঘটনায় গ্রেপ্তার করা হয় হরি বর্মন এবং ইশাদুর আলী নামে জলপাইগুড়ির 2 পাচারকারী। মালদা টাউন রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ব্রহ্মপুত্র মেল ঢুকতেই তল্লাশি চালিয়ে এই সাফল্য পায় মালদা বিভাগের রেলওয়ে সুরক্ষা বাহিনী। উদ্ধার হয়েছে 21 কেজি গাঁজা। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়। সিপিআইএম-এর বাঁকুড়া বরজোড়া এরিয়া কমিটির উদ্বাস্তু কলোনি এলাকায় সীতারামপুর রামকৃষ্ণপল্লী ও পল্লীশ্রী শাখার উদ্যোগে আজ বাংলা বাঁচাও যাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাম নেতা কর্মীদের এক বাইক মিছিল সীতারামপুর, পল্লীশ্রী, রামকৃষ্ণপল্লী, বর্মানার বুথগুলি পরিক্রমা করে। পূর্ব বর্ধমানের পালশিট স্টেশনের কাছে গাড়ির ট্রায়াল রান দিতে গিয়ে 19 নম্বর জাতীয় সড়কে বর্ধমানমুখী সার্ভিস রোডে আজ ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ায় গুরুতর আহত হয়েছেন চালকের আসনে বসে থাকা এক মিস্ত্রি এবং তার এক সহকর্মী। স্থানীয়দের তৎপরতায় তাদের উদ্ধার করে অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জলপাইগুড়ির মাটিগাড়ায় সরকারি স্কুলে পরীক্ষার ফলে নম্বর বাড়িয়ে নেওয়ার অপবাদ এবং শিক্ষিকার হাতে চড় খাওয়ার অপমানে বাড়িতে এসে 14 বছরের অষ্টম শ্রেণীর ছাত্রীর আত্মঘাতী হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এর জেরে আজ সকাল থেকেই অভিযুক্ত শিক্ষিকার শাস্তির দাবিতে সরব হন এলাকাবাসী। উত্তেজিত জনতা মাটিগাড়া থানার সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান। অন্যদিকে স্কুলের প্রধান শিক্ষিকা সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন। গ্রামীণ সংবাদ শেষ হল। এর পরের খবর 7:35 মিনিটে।